নমস্কার। ক্রিয়া বিশেষণ আজকে শিখবো আমরা কালবাচক ক্রিয়া বিশেষণ। তো আমরা জানি কাল মানে সময়। যে ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল বা সময় বোঝাবে তখন তাকে বলবো আমরা কালবাচক ক্রিয়া বিশেষণ। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, যেমন মা এখনই ঘরে ফিরবেন। দেখো এখন লক্ষ্য করে মা এখনই ঘরে ফিরবেন, তাহলে এখানে কাল বা সময় কি বোঝাচ্ছে? মা এখনই ঘরে না ফিরবেন, তাহলে নিশ্চয়ই এখনই। তাহলে এই এখনইটি হচ্ছে কিন্তু কালবাচক ক্রিয়া বিশেষণ। যেমন আরো উদাহরণ দেই, গত সপ্তাহে তেলের দাম বেড়েছে। তাহলে লক্ষ্য করে দেখো এখানে সময় কোনটা বোঝাচ্ছে? তাহলে নিশ্চয়ই সময় বোঝাচ্ছে কিন্তু গত সপ্তাহে। তাহলে কালবাচক ক্রিয়া বিশেষণ কাকে বলা হয়? যে ক্রিয়া সম্পাদনের সময় বুঝাবে বা কাল বুঝাবে। তাহলে এখানে হচ্ছে এখনই, এখানে হলো গত সপ্তাহে, এগুলোই হচ্ছে কিন্তু কালবাচক ক্রিয়া বিশেষণ। ততক্ষণে চোর পালিয়েছে। ততক্ষণে চোর পালিয়েছে, এখানে সময় বোঝাচ্ছে কি? ততক্ষণে চোর পালিয়েছে। আজকাল মুঠোফোনের কদর বেড়েছে। তাহলে এখানে দেখো আজকাল মুঠোফোনের কদর বেড়েছে, তাহলে এখানে সময় বুঝাচ্ছে বা কাল বুঝাচ্ছে কোনটা? তাহলে আজকাল। এই আজকালে হচ্ছে কিন্তু কালবাচক ক্রিয়া বিশেষণ। এই কালবাচক ক্রিয়া বিশেষণ দ্বিশাব্দিক বা বহু শাব্দিকও হতে পারে। যেমন দ্বিশাব্দিক দেখো, ঠিক সময়ে ট্রেন এসেছে। তাহলে দেখো এখানে কোনটা কালবাচক বোঝাচ্ছে? এই যে ঠিক সময়ে ট্রেন এসেছে, ঠিক সময়ে ট্রেন এসেছে বা ঠিক সময়ে ট্রেন ছাড়লো, কালবাচক ক্রিয়া বিশেষণ। ভোর না হতেই পাখির ডাক শোনা গেল। তাহলে এখানে কালবাচক ক্রিয়া বিশেষণ কোথায়? এই যে ভোর না হতেই পাখির ডাক শোনা গেল। ভোর না হতে পাখির ডাক শোনা গেল। অনেকক্ষণ ধরে আপনার জন্য বসে আছি। এখন দেখো এখানে বহু শাব্দিক, সময় বোঝাচ্ছে কোনটা? এই যে অনেকক্ষণ ধরে বহু শাব্দিক কালবাচক ক্রিয়া বিশেষণ। তাহলে সময় যদি বুঝায় তখন সেটা হবে কিন্তু কালবাচক ক্রিয়া বিশেষণ।